হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি এখন হেমায়েতপুর বেশ ভালো আছি। বেশ সময়টা কাটিয়েছি। একদম সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়ে তারপরে এই যে কিছুক্ষণ পরে আমি এই যে জানালার ভিউটা নিতেছি, দেখতে পাচ্ছেন জানালার বাইরের ভিউটা অনেক সুন্দর লাগতেছে। আমি যে বাসায় আছি ভাবিদের বাসায়, তো এই ভাবির বাসার একদম পিছনের ভিউটা অনেক মন ছুঁয়ে যায় দেখলে। গ্রামের দৃশ্যটা, গ্রামের সকালের স্নিগ্ধতা অনেক ভালো লাগে। কুয়াশা মাখা এই হেমায়েতপুর সকাল সকাল দেখতে পাচ্ছেন, এখনও সূর্য ওঠে নাই, অনেকটাই কুয়াশা এখনও আছে। আমার থেকে ভালো লাগছে যে, তো আমি একটু ভিডিও করলাম। তো সকালের ভিউটা দেখার পরে আমি একটু বাসা থেকে বাইর হয়ে এই যে শালগম বাগানে, মানে শালগম যেখানে চাষ করছে ক্ষেত বলে, তো ওখানে আমি গেলাম। বাসার পিছনে আমি দেখিয়ে দিলাম, আগেই দেখতে পাচ্ছেন শালগম ক্ষেত ওটা। তো বাসা থেকে বাইরে আমি একটু দৌড়ছিলাম। এই শালগমগুলা অনেক ভালো লাগে। আমি শালগম কখনো এরকম কাছ থেকে, মানে খেতে গাছ থেকে দেখি নাই, আজকে ফার্স্ট, তাই একটু দূরে দেখলাম। শালগমের গুলো অনেক ভালো লাগলো দেখতে। তো এই যে বড়ি গাছটাও ছিল ভাবিদের একদম জানালার পিছনে, আমি এসে একটু ভিডিও করলাম, তারপর দৌড়ে দৌড়ে দেখলাম। অনেক ভালো লাগে, মাশাল্লাহ, আল্লাহর সৃষ্টি কত যে সুন্দর, কত রকম ফুল ফল ভরা আমাদের এই দেশে। সব জায়গায় সব কিছুই আছে, মন ছুঁয়ে যায়, অনেক ভালো লাগলো। বড়িগুলো এখনও ছোট ছোট মিষ্টি বড়ই, কিন্তু এখনও খাওয়া হবে না, এগুলো তো এখনও ছোট দেখলাম আর কি। অনেকগুলো বড়ই ধরেছে, তো ভাগ্যে যদি থাকে আমাদেরকে দিয়ে ভাবিরা খাবে ইনশাআল্লাহ। তো এখানে আমি কিছুক্ষণ পথ হাঁটলাম। সকালবেলা তো গ্রামের দৃশ্য অনেক ভালো লাগে, হাঁটতেও ভালো লাগে। তো ভাবি আমাকে নিয়ে যে একটু বাইরে হাঁটাহাঁটি করলো, তো আমাকে বললো চলো আমরা একটু হেঁটে আসি। তো আমি তো হাঁটবো, সকাল বিকাল তো ডক্টর আমাকে বলে হাঁটার জন্য, কারণ একা একা হাঁটতে কিন্তু ভালো লাগে না, সবসময় বাইর হই না বাসা থেকে। তো যেহেতু এখন গ্রামে আছি, গ্রামের দৃশ্যগুলো দেখতে ভালো লাগে। এটা হলো হেমায়েতপুর, আমাদের হাজারীবাগ থেকে আসতে এখানে সিএনজি যদি আমরা ডাইরেক্ট নিয়ে আসি একদম বাসার সামনে নামিয়ে দিবে। আমাদের বাসা থেকে সিএনজিতে উঠলে এ বাবিদের বাসার সামনে নামিয়ে দিবে। 350 টাকা নেয়, বা অনেক সময় 300 টাকা দিয়েও আসা যায়। তো এখানে এসে ঢাকা থেকে গ্রামের দৃশ্যগুলো দেখতেছি, ভালো লাগে একদম। এই যে এই ক্ষেতটা হলো ব্রোকলির ক্ষেতে ভরা, এখনও ছোট ছোট কিছুটা ব্রোকলি বড় আছে, আবার কিছুটা একদম ছোট ছোট। আমি কাছ থেকে কখনোই খেতে এগুলো এত দেখি নাই, দূর থেকে দেখেছি। যেমন আমরা বাজার থেকে কিনে খাই, কিনে তার ফলে বাজারে যখন যাই তখনই কিন্তু বাজার যদি থাকে ব্রোকলি তখন দেখি, এত কাছ থেকে কখনো দেখি নাই। আমার থেকে এত ভালো লাগছে, এত ভালো লাগছে এই গ্রামের দৃশ্যগুলো, বা আমি যে সময়টুকু বাবিদের সাথে কাটাইতেছি অনেক ভালো লাগে। এই যে কেউ কি বলতে পারবেন এটা কিসের ক্ষেত, এগুলো কিসের পাতার মতো লাগে? যদি চিনেন আমাকে একটু কমেন্টে জানাবেন। আমার থেকে তো অনেক ভালো লাগছিল গ্রামের দৃশ্যগুলো, এত কাছ থেকে এত কিছু আমাদের গ্রামে আমি কখনো দেখি নাই। এটা হলো সরিষা, সরিষা খেতে চারপাশে না, কিন্তু কিনারে কিনারে অনেক সরিষা লাগিয়েছে যারা লাগিয়েছেন। যখন এই ফুলগুলো সব ফুটেছে দেখতে অনেক ভালো লাগতো, কিন্তু এখানে অতটা ফুল নেই, কারণ যে সরিষা অনেকটাই যে দেখতে পাচ্ছেন ছড়া হয়ে গেছে, এখানে বাড়তি হওয়ার বাকি আছে, ফুলগুলো কিন্তু শেষ পর্যায়ে। তো অনেক ভালো লাগলো। আমি বলছি যে আমাদের গ্রামের বাড়ি তো আমি এরকম কখনো দেখিনি, কারণ আমাদের গ্রামের এগুলো কিন্তু চাষ হয় না, একদম কম চাষ হয়। তার মধ্যে থাকে আলু, পেঁয়াজ, তারপরে থাকে ধান, কিন্তু এইরকম কখনো আমি আমাদের ওদিকে দেখি নাই। আর পুঁই শাক তো দেখেছি, পুঁই শাক আমাদের ওদিকে মাঝে মাঝে যারা বাড়ির আঙিনে চাষ করে তারা তো করে করে খায়, পছন্দ করে, কিন্তু এরকম ক্ষেত ভরা শাক সবজি আমি কখনো দেখি না। এখানে এসে মন মুগ্ধকর পরিবেশ দেখে মন ছুঁয়ে গেল। এই যে ডাঁটাটা
কত ফ্রেশ দেখতে পাচ্ছেন, অনেকগুলো ডাঁটা ছিল। আর ভাবি বলছে এখানে পুরো ক্ষেত ভরা ডাঁটা ছিল, ডাঁটার শাক খেয়েছে, ডাঁটা খেয়েছে, কিন্তু এগুলো এখন আর খাবে না, অনেকগুলো বিক্রি করে দিয়েছে। ভাবিরা না, মানে অন্য লোকেরা যারা চাষ করে তাদের কথা বলতেছি। তো ভাবিরা তো চিনে যে ওনাদের বাড়ির পাশেই, বাসার পিছনেই ক্ষেতগুলা। তো উনি বলতেছে যে অনেকগুলো ছিল, বিক্রি করছে, বিক্রি করার পরে আর করে না, সবগুলো তুলে ফেলে দিয়েছে, অল্প কয়টা রেখেছে বিছে নেওয়ার জন্য। তো এখনও এত ফ্রেশ, এত ভালো লাগছিল যে কিছুটা পথ পেরিয়ে আসলে কিন্তু একটার পর একটা ক্ষেত আছেই। এখানে হলো বিট, তো আমি দৌড়ে দেখছিলাম, কিন্তু হঠাৎ করে আমার হাতে চলে আসলো, একদম উপরে ছিল। তো যাই হোক, যার ক্ষেত সে দেখলে হয়তো বকা দিত, তো উনি তো ছিল না, একটু দেখতেছিলাম আমি দৌড়ে। কারণ এগুলো আমি আগেই বলেছি যে এগুলো আমি কাছ থেকে কখনো দেখি নাই। এত সবজি, এত কিছু, অনেক কিছু আমাদের অজানাই আছে, অজানায় থাকে, কারণ আমরা সব কিছু সম্বন্ধে জানি না। কারণ আমার গ্রামের মেয়ে হলে কিন্তু আমরা সব কিছু এখনও চিনি না, জানি না। ওই যে বললাম, আমি শালগম ক্ষেত কখনো দেখি নাই, শুধু বাজার থেকে কিনে আনে সবজি আমরা খেয়েছিলাম। কিন্তু এত ভালো লাগলো এই গ্রামটায় এসে, অনেক ভালো লাগছে। ভাবিদের ভালোবাসা পেয়ে অনেক ভালো লাগছে। কারণ আপন মানুষও কিন্তু অনেক সময় পর হয়ে যায়, আবার পর মানুষ কিন্তু আপন করে নিতে পারলে আপনের চেয়ে বেশি। কারণ ওনারা আমার রক্তের কেউ না, একসাথে আমরা বাড়াছিলাম, সেই কারণে মন মানসিকতা অনেক ভালো ভাবিদের, আমার সাথে মিশেছে এবং সম্পর্ক এখনও অটুট আছে। তো এই যে ফুল গাছ দেখতে পাচ্ছেন, অনেকগুলো ফুল ফুটেছে। তো আমি একটু দৌড়ে দেখছিলাম, আর আমার ছেলেও আছে, ও টানাটানি করে ছিঁড়তে চাইতেছে। তো আমি বলি ছিঁড়ো না, এখানে অনেকগুলো এই যে সিম গাছও আছে, সিম ধরে রয়েছে অনেক। মাশাআল্লাহ, আল্লাহর কত সৃষ্টি, কত সুন্দর। তো কিছুক্ষণ আগে একটা টাওয়ার দেখেছিলাম, আপনাদেরকেও দেখাইছি। এসব টাওয়ার আমি কখনো কাছ থেকে দেখি নাই, দূরে দূরে থেকে দেখেছি। কত ভালো লাগছে, যেগুলো অজানা, দেখার বাকি ছিল, জানার বাকি ছিল, এখানে এসে আমি অনেক কিছু জেনেছি। কত সুন্দর করে, মাশাআল্লাহ, দেখতে ভালো দেখা যেতেছে, অনেক সুন্দর করে লাগিয়েছে। তো যাই হোক, ভিডিওর সাথে কথা বলতে বলতে শেষ পর্যায়ে চলে এসেছি। তাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।